আজকে আমরা ডোজ বাই ইউএসটিসি নিয়ে কথা বলবো। এখন সবার মনে একটাই প্রশ্ন, দাম কি এখান থেকে ওপরে যাবে নাকি আরও নিচে নামবে? চলুন আজকের এই আলোচনায় এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো চার্টটা দেখলেই যে প্রশ্নটা মাথায় আসছে সেটা হলো ডোজের যে দামটা পড়ল এটা কি একটা লম্বা ডাউন ট্রেন্ডের শুরু নাকি উল্টোটা, মানে এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা দারুণ সুযোগ তৈরি হচ্ছে। আচ্ছা, সবার আগে চলুন ডেইলি চার্টটা একবার দেখে নিই, মানে বড় ছবিটা কি বলছে সেটা আগে বুঝতে হবে। দেখুন, এখানে সবচেয়ে চিন্তার বিষয় হলো একটা লম্বা সময় ধরে যেই আপট্রেন্ড লাইনটা সাপোর্ট দিচ্ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। আর এর মানে হলো মার্কেটের সেন্টিমেন্ট এখন একটু বেয়ারিশ, মানে নেগেটিভ দিকে ঝুঁকে পড়েছে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে মার্কেটের আসল যুদ্ধক্ষেত্রটা দেখানো হয়েছে। দেখুন, একদিকে আছে সাপোর্ট জোন, মানে যে জায়গাগুলোতে বায়াররা অ্যাক্টিভ হতে পারে, যেমন ধরুন 0.18 থেকে শুরু করে 0.145 পর্যন্ত। অন্যদিকে সেলারদের জন্য আছে রেজিস্ট্যান্স জোন, যেখানে দাম ধাক্কা খেতে পারে, যেমন 0.195 এর আশেপাশে। তো ডেইলি চার্টে আমরা বড় ছবিটা দেখলাম। এবার চলুন একটু ছোট ফ্রেমে দেখি, মানে ইন্ট্রাডে বা ঘন্টার চার্টে কি হচ্ছে। ঘন্টার চার্টে একটা জিনিস খুব পরিষ্কার, প্রাইসটা 0.175 থেকে বাউন্স তো করেছে, কিন্তু এখন 0.185 আর 0.190-র মধ্যে একটা ফিবোনাচি জোনে এসে আটকে গেছে। টেকনিক্যাল অ্যানালিসিসে কিন্তু এই জোনগুলো খুব শক্ত রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তার মানে এখান থেকে দামের আবার নিচে নেমে যাওয়ার একটা বেশ ভালো সম্ভাবনা আছে। আর এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখাচ্ছে যে প্রাইসটা এখন কীরকম একটা টাইট রেঞ্জের মধ্যে আটকা পড়েছে। নিচে সাপোর্ট হলো 0.1780-তে আর ঠিক উপরেই রেজিস্ট্যান্স 0.1890-তে। যখন দাম এরকম একটা ছোট জায়গার মধ্যে চাপা পড়ে যায়, তখন বুঝতেই পারছেন যে কোনো একদিকে একটা বড় মুভের জন্য মার্কেট তৈরি হচ্ছে। তো এই পুরো অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এখন কি করা যেতে পারে? আসুন ৩১ অক্টোবরের জন্য ৩টা সম্ভাব্য ট্রেডিং কৌশল বা গেম প্ল্যান নিয়ে আলোচনা করা যাক। প্রথম কৌশলটা হলো একটা লো রিস্ক স্ক্যাল্প পায়, মানে যারা ছোট আর দ্রুত ট্রেড করতে চান তাদের জন্য। প্ল্যানটা খুব সহজ, যদি প্রাইস 0.185-এর রেজিস্ট্যান্স থেকে রিজেক্ট হয়, মানে নিচে নামতে শুরু করে, তাহলে 0.182-এর কাছাকাছি একটা বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। টার্গেট থাকবে ছোট আর স্টপ লস থাকবে ঠিক সাপোর্টের একটু নিচে। দ্বিতীয় কৌশলটা একটু এগ্রেসিভ, মানে যারা একটু রিস্ক নিতে ভালোবাসেন তাদের জন্য। এখানে আমরা অপেক্ষা করব একটা ব্রেকআউটের জন্য। যদি প্রাইস 0.192-এর রেজিস্ট্যান্স লেভেলটা ভাঙতে পারে এবং এর উপরে টিকে থাকতে পারে, তাহলে বুঝতে হবে মার্কেটে বায়াররা ফিরে এসেছে, আর তখন একটা বাই পজিশন নেওয়ার কথা ভাবা যেতে পারে। আর ৩ নম্বর কৌশলটা হলো একটা মিড টার্ম সুইং বাই, মানে যারা একটু লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে চান। এখানে প্ল্যানটা হলো ডলার কস্ট অ্যাভারেজিং বা ডিসিএ করা, মানে 0.178 থেকে 0.165, এই পুরো জোনটার মধ্যে অল্প অল্প করে কেনা। লক্ষ্য হলো একটা বড় প্রাইস মুভ ধরা। তবে একটা কথা, যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজির চেয়েও যেটা বেশি জরুরি সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। তো চলুন এই বিষয়ে কিছু অবশ্য পালনীয় নিয়ম জেনে নেওয়া যাক। দেখুন, অ্যানালিসিস বলছে মার্কেট এখন সংবেদনশীল, তাই ট্রেলিং স্টপ ব্যবহার করুন। এর মানে হলো এখনকার মার্কেটে দাম যে কোনো দিকে খুব দ্রুত মুভ করতে পারে, তাই একটা ট্রেলিং স্টপ ব্যবহার করাটা মাস্ট। এতে কি হবে, লাভটা লক হয়ে যাবে, আর যদি হঠাৎ দাম উল্টো দিকে যাওয়া শুরু করে, আসল টাকাটা বেঁচে যাবে। তাহলে রিস্ক ম্যানেজমেন্টের জন্য ৩টা মূল বিষয় মাথায় রাখতে হবে। ১. ফিউচার ট্রেডিং করলে লিভারেজ যেন ম্যাক্সিমাম 5x হয়, এর বেশি মানেই কিন্তু বিপদ। ২. বিটকয়েনের দিকে নজর রাখতে হবে। বিটিসি যদি 66.5K-র নিচে নেমে যায়, তাহলে ডজের ওপরও একটা বড় চাপ আসতে পারে। আর ৩, যেটা আগেই বললাম, অবশ্যই ট্রেলিং স্টপ ব্যবহার করতে হবে। তো সবকিছুর শেষে আমরা আবার সেই মূল প্রশ্নেই ফিরে আসছি। আপট্রেন্ড তো ভেঙে গেছে, এখন প্রশ্ন হলো শেষ যে ডিফেন্স লাইনটা আছে সেটা কি টিকে থাকবে, নাকি আমাদের আরও একটা বড় পতনের জন্য তৈরি থাকতে হবে? সময়ই এর উত্তর দেবে।